নমস্কার বন্ধুরা, আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে পর্ব 1 এবং পর্ব 2 এ আলোচনা করেছি যে কিভাবে ভগবান সাকার রূপ ধারণ করেন। সেই বিষয়ে প্রথম পর্বে এবং দ্বিতীয় পর্বে বলেছি। আজকে তার তৃতীয় পর্ব। তো এই তৃতীয় পর্বে যে ভগবান কিভাবে তার যে সাকার রূপ ধারণ করেন, তো সেই তৃতীয় পর্বে আমি এসেছি আজকে। তো এই তৃতীয় পর্বে এসে বলছি যে যেখানে কীর্তন যেখানে কীর্তন হয় সেখানে ভগবান স্বয়ং সেই স্থানে সাকার রূপে উপস্থিত হন বা হয়ে থাকেন। সেখানে ভক্তদের মাঝে ভগবান নিজেকে তার রূপে প্রতিষ্ঠিত করে সেই স্থানে তিনি আবির্ভূত হন। কীর্তনরত ভক্তদের, যেখানে কীর্তন হয় সেখানে যে সকল ভক্ত থাকে সেই সকল ভক্তদের তিনি সাকার রূপে দর্শন দিয়ে থাকেন। তা আমরা একটা কথা মনে রাখবো, যে এই কথা মনে করা উচিত যে এই চিন্তা কেবল একমাত্র ভক্তরাই জানতে পারবে, যে ভগবান যে এসেছেন, একমাত্র প্রকৃত ভক্ত যিনি, তিনিই বুঝতে পারবেন যে সেই স্থানে ভগবান তার রূপের দর্শন তিনি দিয়ে গেছেন। তা আমরা তাহলে এইভাবে ভগবানকে দেখতে পারবো, ভক্তির মাধ্যমে। ভক্তির মাধ্যমে ভগবানের রূপ আমরা দর্শন করতে পারবো। তাই আমাদের কেবল যে বাস্তবে ভক্তগণকে তা প্রত্যক্ষই সর্বদাই দৃষ্টি হয়, কেননা ভক্ত সবসময় তার ভক্তির দ্বারাই ভগবানকে দর্শন করেন। তাই ভগবান তার রূপকে আবির্ভূত করেন সেই ভক্তদের মাঝে। কেবল প্রতীত হওয়া তো মায়ার কাজ। যে প্রতীত কেমন হয়? মায়ার দ্বারাই বুঝে নিতে হয় যে ভগবান এখানে এসেছেন। তা আমাদের ভগবান কেমন না, ভগবান হচ্ছে মায়া শক্তির প্রভু। মায়া শক্তির প্রভু হচ্ছে ভগবান। তাই মহাপুরুষদের এ কথা ঠিক যে মদ্ভক্তা যত্র যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদা। অর্থাৎ কি বলেছেন না, বলছেন যে মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদা। এটা আদিপুরাণে আছে, আদিপুরাণের শ্লোক এটা। এমন হতে পারে যে ভগবান সাকার রূপে কীর্তনে অবস্থান করলেও কারো আবার দৃষ্ট হন না, এটাও হতে পারে। তবে তিনি যে কীর্তনে স্বয়ং আছেন, অবস্থান করছেন, সেই কথাটি বিশ্বাস করাই শ্রেয়। ভগবান যখন যেখানে খুশি সেখানে যে কোনো রূপেই আবির্ভূত হতে পারেন। তো ধন্যবাদ।